শুকনো লাকড়ি নেবে গো, শুকনো লাকড়ি। এ চা বুড়ি, তুমি আর কিছু পেলে না, শেষে লাকড়ি? তো তোমার থেকে লাকড়ি কে নিবে শুনি? সবার বাড়ির আনাচে কানাচে তো লাকড়ি রয়েছে। তা থাকে বটে, কিন্তু আর এও তো সত্যি, আমার থেকে কিনলে তোদের আর কষ্ট করে লাকড়ি খুঁজতে হয় না। বল, তুই নিবি লাকড়ি? না না, যাও তো এখান থেকে। কই রে বউ, কি রেখেছিস? তাড়াতাড়ি খেতে দে। ওই এলেন বাড়ি, খেতে দে। সারাদিন টাকা পয়সা উড়িয়ে এখন বলেছে খেতে দে। খাবার নেই, খেতে হলে বাজার করে আনো, নয়তো কোনো খাবারের কপালে জুটবে না নে। দেখ, সারাদিন পর বাড়ি ফিরলাম আর এখন খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তা না, কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছে। দেখ, আমি চললাম। পৃথিবীতে তো আসলাম, কিন্তু এই জায়গার মানুষগুলি খুবই অসহায়, দরিদ্র। আমার ওদের সাহায্য করা দরকার। এই বউটা আমাকে একটু শান্তি দিল না। কিভাবে বলি, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, সবই যে খুইয়েছি, একটু খেতেও দিল না। এই লোকটি বোধহয় খুবই অসহায়, খেতেও পায়নি। আমার ওকে সাহায্য করা উচিত। আরে, এ তো একটা ভেড়া। এর মালিক কোথায়? আরে, আশেপাশে তো কাউকেই দেখছি না। ভালোই হয়েছে, এটাকে বেচে অনেক টাকা পাবো। সে টাকা দিয়ে আবার খেলবো। এখন অনেক ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে নি। এটাকে এখানে বেঁধে রাখি। এই মানুষটি তো খুব বাজে ও অসৎ, একে সাহায্য করা যাবে না। আমাকে একজন সৎ, দয়ালু, দরিদ্র মানুষ খুঁজে বের করতে হবে। আর হাঁটতে পারছি না, পা যেন আর চলছে না। আচ্ছা, সারাদিন পেটে কিছুতে পড়েনি। হ্যাঁ, কি ভেড়া, গিলে তুই কোন বাড়ির ভেড়া হারিয়ে গেছিস নাকি? কি ভেড়াটা আমার পিছু পিছু আসছে কেন? তুই এখানেই থাক, দেখ যদি কেউ খুঁজতে আসে। আমি তো আর অপেক্ষা করতে পারবো না। ক্লান্তিতে আমার চোখ কানা যে জুড়িয়ে আসছে। এই বৃদ্ধ মানুষটি মনে হচ্ছে খুবই সৎ, আমার ওনার সাথেই যেতে হবে। কি, তুই আমার পিছু পিছু বাড়ি চলে এসেছিস? ঠিক আছে, থাক, তবে কাল সকালে তোর মালিককে খুঁজে বের করবো ক্ষণ। কি গো বউ, তোমাদের সব ছাগলগুলি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। একে বুড়ি, লাকড়ি রেখে এখন ভেড়া বিক্রি করছো নাকি? অনেকে তো খুঁজলাম, তুই কোথা থেকে এসেছিস কে জানে। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তাই আজ থেকে তুই এখানে আমার সাথে আমি নিয়ে হয়ে থাকবি। ও বাবা গো, কে তুমি? ভূত? আমি রংধনু পড়ি, তোমার দয়া ও সততায় আমি খুবই খুশি হয়েছি। তাই এই সোনার লাকড়িগুলি আমি তোমায় উপহার দিলাম। এতেই তোমার সব দুঃখ দূর হবে। সোনার লাকড়ি, আজ থেকে আর আমায় না খেয়ে থাকতে হবে না। তোমায় অনেক ধন্যবাদ রংধনু পড়ে। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।